জাকসু নির্বাচন নিয়ে এবার আমরা আরো বিস্তারিত তথ্য জানব। চলে যাচ্ছি সহকর্মী আসিফ টিপুর কাছে। জাকসু নির্বাচনের বিশেষ আয়োজনে কিছু উল্লেখযোগ্য তথ্য আপনাদের জানিয়ে দিতে চাই। বহুল প্রতীক্ষিত এই জাকসু নির্বাচন সকাল ৯টায় শুরু হয়েছে এবং বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এখনো ১ ঘন্টার মতো বাকি আছে ভোট গ্রহণ শেষ হওয়ার। আমরা কিছুক্ষণ আগেই যে খবরটা জানতে পেরেছি, ছাত্রদল সমর্থিত প্যানেল জাকসু নির্বাচন বর্জন করেছে। ঠিক তাদের কি কি অভিযোগ এবং তারা আসলে কেন ভোট বর্জন করছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। তিনি ক্যাম্পাসে এই মুহূর্তে আছেন। সাইফুল, কিছুক্ষণ আগেই আমরা খবরটা জানতে পারলাম যে ছাত্রদল ভোট বর্জন করেছে। আপনার কাছে সবশেষ কি খবর আছে? আসিফ টিপু, আপনি ঠিকই বলেছেন। এই মাত্র 10 মিনিট আগে এখানে মাওলানা ভাসানী হলে ছাত্রদল সমর্থিত প্যানেল তারা সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলন থেকে বেশ কিছু অভিযোগ এনে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। তাদের যে অভিযোগগুলো রয়েছে আমি একটু বলতে চাই। তাদের প্রথম অভিযোগটা হচ্ছে, আজকে যখন সকালে ভোট গ্রহণ শুরু হয় তখন ছাত্রদলের পোলিং এজেন্টদেরকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। এবং তাদের আরেকটি অভিযোগ হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে ওএমআর শিটগুলো এনেছে সেই ওএমআর শিট একটি জামাত নেতার কোম্পানি থেকে আনা হয়েছে বলে তাদের অভিযোগ। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন সকাল থেকেই আজকে শিবিরের যে প্যানেল তাদেরকে সহায়তা করছে বলে তাদের কিন্তু অভিযোগ রয়েছে। এবং একই সঙ্গে তাদের অভিযোগ, ছাত্রদলের ভিপি সহ অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা যখন বিভিন্ন কেন্দ্রে পরিদর্শনে যান তখন শিবির মব তৈরি করে তাদেরকে কিন্তু বাধাগ্রস্ত করেছে, এই ধরনের অভিযোগ আনা হয়েছে। তো এই সবগুলো অভিযোগ মিলেই কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে এই নির্বাচন বয়কটের ডাক দেওয়া হলো। এবং তারা বলেছেন যে আসলে আজকে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে আসলে ভোটারদের যে মতামতের প্রতিফলন সেটি ঘটবে না এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিবির মিলে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করছে বলে কিন্তু ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এবং তারা বলছেন যে আসলে পরিকল্পিতভাবে এই ধরনের একটি চক্রান্ত করা হয়েছে যে ছাত্রদলকে হারিয়ে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্র শিবির সমর্থিত প্যানেল মিলেমিশেই কিন্তু এই ধরনের একটি চক্রান্ত করেছিল তাদের অভিযোগ। এবং তারা বলছেন যে আজকে সারাদিন বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। যদি আমরা এই বিষয়ে এখনও পর্যন্ত জাল ভোটের যে বিষয়টি আমরা নিশ্চিত হইনি। ছাত্রদলের তরফ থেকে বলা হয়েছে যে আসলে বেশ কয়েকটি কেন্দ্রে আজকে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী তিনি নির্বাচন পরিদর্শনে গিয়েছিলেন, তখন ছাত্র শিবির সমর্থিত প্যানেল এবং তাদের সমর্থকরা মব সৃষ্টি করে তাকে বিভিন্ন কেন্দ্রে ঢুকতে দেয়নি বলে তিনি অভিযোগ করেছেন। এবং অন্যান্য যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন হল সংসদে তাদেরকেও বিভিন্ন কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। এবং তারা বলছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে সকাল থেকেই কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্যানেলকে নানাভাবে সহযোগিতা করে আসছে বলে তাদের অভিযোগ। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং যারা এখানে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদের সাথেও কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বলছেন যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করছে। আমরা পরবর্তীতে যখন ওএমআর শিটের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানার চেষ্টা করছি, তারা বলছেন যে আসলে যে কোম্পানি থেকে এই শিটটি আনা হয়েছে তাদের সাথে জামায়াতের সংশ্লিষ্টতা নেই। যদিও ছাত্রদলের পক্ষ থেকে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে জামায়াতের একজন নেতার কোম্পানি থেকেই এই ওএমআর শিটগুলো আনা হয়েছে এবং এই ওএমআর শিটগুলো আনার পেছনে তাদের মূল কারণ হচ্ছে ছাত্রদলকে হারিয়ে দেওয়া, সেটি কিন্তু তারা কিন্তু বলছেন। এবং ছাত্রদলের এখানে একজন যিনি প্রার্থী ছিলেন বৈশাখী, তিনি কিন্তু স্পষ্ট করে আজকে বলেছেন যে এই নির্বাচন ছাত্রদল শেষ মুহূর্তে এসে বর্জন করেছে। এজন্যই তারা সারাদিন অপেক্ষায় ছিল যে ভোট সুষ্ঠু হয় কিনা বা শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারে কিনা, তারা সেটি অপেক্ষা করেছে। কিন্তু যখন তারা দেখলো যে 7 ঘন্টা অতিবাহিত হয়েছে এবং 7 ঘন্টার মধ্যে শিক্ষার্থীরা তাদের যে ন্যায়সঙ্গত অধিকার সেটি প্রয়োগ করতে পারছে না এবং শিক্ষার্থীরা তাদের স্বাধীন প্রার্থীকে ভোট দিতে পারছে না, তখনই কিন্তু তারা এই নির্বাচন বর্জনের ডাক দিলেন। এবং এই নির্বাচন বর্জনের ডাক দেওয়ার ফলে কিন্তু 33 বছর পর যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে সেই নির্বাচনে কিন্তু একটি কালিমা লেপন হয়েছে। এবং ছাত্র দলের এই বর্জনের কারণে এই নির্বাচনের ফলাফল পরবর্তীতে কোন দিকে যায় এবং আসলে এই সাধারণ শিক্ষার্থীদের যে একটি উৎসবমুখর পরিবেশ ছিল সারাদিন, সেটি আসলে কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। আমরা ছাত্র দলের যারা প্রার্থী রয়েছেন তাদের কাছে জানতে চেয়েছিলাম আপনারা যে নির্বাচন বর্জন করেছেন আপনারা কি প্রার্থিতা প্রত্যাহার
করবেন কিনা। ছাত্রদল কিন্তু এই বিষয়ে কোনো ধরনের উত্তর দেয়নি, তখন তারা এখান থেকে তড়িঘড়ি করে তারা চলে যায় এবং তারা বলে যে পরবর্তীতে তারা এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ পরিস্থিতি। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আরেকজন সহকর্মী মাসুদ সুমনের কাছে, যিনি আজকে সারাদিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছেন। মাসুদ সুমন, আপনি এখন যে কেন্দ্রে রয়েছেন সেখানের সর্বশেষ পরিস্থিতি জানান এবং ভোটারের উপস্থিতি কেমন দেখছেন? আমি এই মুহূর্তে তাজউদ্দিন হলে রয়েছি। হলে আপনারা জানেন এর মধ্যে ছাত্র দলের পক্ষ থেকে নির্বাচন বয়কটের ঘোষণা দেওয়া হয়েছে। তার প্রভাব এখানে তেমন পড়েনি, কারণ মাত্রই ঘোষণা দিয়েছে। তবে নির্বাচনের যে আবহ সেটি কিন্তু বিরাজ করছে। যতই সময় শেষ হয়ে আসছে ততই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। আপনারা দেখছেন তাজউদ্দিন হলে এখনও কেন্দ্রের বাইরে কয়েকটি সারিতে শত শত শিক্ষার্থী অপেক্ষা করছে। এই হলে 947 জন ভোটার রয়েছে। আমরা যেমনটি দেখেছি দুপুরের ঠিক খাবার দাবারের পরের সময় থেকেই শিক্ষার্থীরা এখানে ভোটের লাইনে দাঁড়াচ্ছেন এবং সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন। কিছুক্ষণ পরপরই বিভিন্ন স্লোগান তুলছেন, হলের নামে যে স্লোগান, এবং উৎসব করছেন সবাই। কেননা আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন দীর্ঘ 33 বছর পরে নির্বাচনের আবহ এসেছে এবং অনেকেই বলছিলেন 1.5 দশকের যে আওয়ামী শাসনে নির্বাচন ব্যবস্থাটি একবারেই ভেঙে পড়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দেশের মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং তার পরবর্তী সময়ে এই পরিবর্তিত বাংলাদেশে এই যে ভোটের আবহ তৈরি হয়েছে, আপনারা যেমনটি দেখেছেন তারা বলছিল ডাকসু নির্বাচনে যেমন সর্বোচ্চ 88% ভোট অনেক হলে পড়েছে, সেই আবহটা এখানেও শুরু হয়েছে। বেশিরভাগ ভোটাররাই জীবনের এটি প্রথম ভোট, কেননা সেই 16 বছরের ভোট বর্জন, পাশাপাশি 33 বছরের এই নির্বাচনের গ্যাপ, সব মিলিয়ে তাদের এই জীবনের প্রথম ভোটে ভোট দিচ্ছেন, উৎসব উল্লাসের সাথে ভোট দিচ্ছেন, পছন্দের প্রার্থীদের জন্য তারা ভোট দিচ্ছেন এবং বলছেন যারাই নির্বাচিত হোক তারা যেন এই শিক্ষার্থীদের কল্যাণে সবসময় নিজেদের নিয়োজিত রাখেন এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে যেন সবসময় তারা সোচ্চার থাকেন, এমন প্রত্যাশাই করছেন। বিভিন্ন ইশতেহার দেখে তারা মুগ্ধ হয়ে ভোট দিচ্ছেন। পাশাপাশি আপনারা যেমনটি দেখছেন এখন বেলা 4:10 চলবে ভোট গ্রহণ 5টা পর্যন্ত এমনটি বলা হয়েছে। তবে রিটার্নিং কর্মকর্তা বলেছেন বাহিরে যে ভোটারদের ভিড় রয়েছে, যারা এখানে ভোট দিতে এসেছেন প্রয়োজন হলে রাত 10টা পর্যন্ত ভোট নেবেন, তবে সবাই ভোট দিতে পারবেন যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ভোট গ্রহণ শেষ না হয়। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছেন বিভিন্ন প্রার্থীর কথা বলছেন এবং বেশ কিছু, আমি যে হলে রয়েছি এই হলেও কিন্তু বেশ কিছু বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে। যেমনটি শিক্ষার্থীরা অভিযোগ করছিলেন 23 মিনিট ভোট গ্রহণ ব্যাহত ছিল এবং বন্ধ ছিল। সেই জায়গা থেকে আবার রিটার্নিং কর্মকর্তারাও বলছিলেন যে ভোটের যে সরঞ্জাম সেগুলোর ঘাটতি থাকায়, বেশ কিছু অসঙ্গতি থাকায় তারা এই সময়টি তারা ভোট গ্রহণ করতে পারেনি। তবে সব কিছু মিলিয়ে যদি আমি বলি নির্বাচনের আবহ একদম পরিপূর্ণভাবে বিরাজ করছে, স্বতঃস্ফূর্ত হয়ে সব শিক্ষার্থীরাই ভোট দিতে আসছে। টিপু, এই ছিল আমার কাছে সর্বশেষ তাজউদ্দিন হল থেকে। মাসুদ সুমন, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে ধন্যবাদ সাইফুল ইসলামকেও। দর্শক, আমরা জাকসু নির্বাচনের খবর জানছিলাম, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মীরা। মাসুদ সুমন জানাচ্ছিলেন, সেই সঙ্গে সাইফুল ইসলামকেও আমরা যুক্ত করেছিলাম। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, 5টা পর্যন্ত চলবে। 1 ঘন্টার মতো সময় এখনো বাকি আছে, যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছে যে ভোট গ্রহণ যদি নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হয় তারা প্রয়োজন হলে রাত পর্যন্ত সেটি কন্টিনিউ করবেন। আশা করা যায় 5টার পরেই আসলে ভোট গণনা এবং ফলাফলের যে কার্যক্রম সেটি শুরু হবে। সবচেয়ে বড় খবর, ছাত্রদল এই নির্বাচন বর্জন করার ঘোষণা দিয়েছে। আমরা আনুষ্ঠানিক ব্রিফিং বা আরও তথ্য হয়তো কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে জানাতে পারবো। এক নজরে আমরা জাকসু নির্বাচন নিয়ে আপনাদের কিছু তথ্য জানিয়ে দিতে চাই। আপনারা জানেন 33 বছর পর বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয়টির মোট হল সংখ্যা 21টি, ছাত্র হল 11টি এবং ছাত্রী হল 10টি। আরও কিছু তথ্য, ভোটার সংখ্যা যদি বলি, মোট ভোটার 11,759 জন, ছাত্র ভোটার 6,102 জন, ছাত্রী ভোটার 5,817 জন, ভোটারের 48.8%ই ছাত্রী।
কেন্দ্রীয় সংসদে 25 পদে লড়ছেন 177 জন, হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 445 জন, ভিপি পদে 9 এবং জিএস পদে 8 জন। জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। অন্যান্য যেই আরও তথ্য আমার কাছে রয়েছে, যেগুলো মূলত হচ্ছে ভোট গ্রহণ অর্থাৎ বুথ সংক্রান্ত। বিভিন্ন হলে বুথ বসানো হয়েছে, 224টি ব্যালট পেপারে টিক চিহ্নের মাধ্যমে ভোট দিতে হবে। প্রতি 200 ব্যালট পেপারের জন্য বক্স থাকবে একটি। পোলিং এজেন্ট 67 জন এবং সহকারী অফিসার 67 জন। নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে 1800, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো ধরনের যাতে বিঘ্নিত না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট নজর দিয়েছে। আপনাদেরকে যেমনটা বলেছিলাম, সহকর্মীরা আছেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আরও তথ্য আমরা তাদের কাছ থেকে জানবো। এই মুহূর্তে আমরা যুক্ত করে নিচ্ছি সহকর্মী আরিফুল ইসলামকে, আমরা যুক্ত করব। আশা করছি বড় পর্দায় দেখতে পাবো আরিফুলকে। ক্যাম্পাসের কি চিত্র দেখছেন? একটি খবর যেটি কিছুক্ষণ আগেই জানলাম যে ছাত্রদল ভোট বর্জনের ঘোষণা দিয়েছে, এর কোনো প্রভাব আসলে ক্যাম্পাসে পড়েছে কিনা? যে আসিফ টিপু, আপনি যেটি বলছিলেন যে আসলে যে জাতীয়তাবাদী ছাত্র দল সমর্থিত যে প্যানেল রয়েছে, সেই প্যানেলের যে ভিপি প্রার্থী এবং তাদের যে অন্যান্য যে পদের যেই প্রার্থীরা রয়েছেন, তারা কিছুক্ষণ আগে হচ্ছে আনুষ্ঠানিকভাবে হচ্ছে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। আর সেই সাথে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে মূলত কি কারণে হচ্ছে এই ভোট বর্জনের বিষয়টি উঠে এসেছে বা আপনারা কেন ভোট বর্জন করছেন। তারা বলছিলেন যে সকাল থেকে বা সকাল 9টা থেকে যখন ভোট শুরু হয়, বিভিন্ন হলে শিবির সমর্থিত যে প্যানেল রয়েছে সেই প্যানেলকে সমর্থন দেয়া হচ্ছে, সেই প্যানেলকে ভিতরে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। কিন্তু ছাত্রদলের কোনো প্রার্থী সেখানে গেলে সেখানে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেয়া হয়নি বা তাদেরকে ভোটারদের কাছে যেতে দেওয়া হয়নি, এই ধরনের কিছু অভিযোগ রয়েছে। সেই সাথে বলা হয়েছে যে জামায়াতে ইসলামীর একটি প্রতিষ্ঠান থেকে জাকসুর যেই ব্যালট পেপার সেটি সেখান থেকে নিয়ে আসা হয়েছে। একই সাথে যেহেতু সেই প্রতিষ্ঠান থেকে এই ব্যালট পেপার নিয়ে আসা হয়েছে, এই প্রতিষ্ঠান থেকে আরও অতিরিক্ত ব্যালট পেপার ক্যাম্পাসে প্রবেশ করানো হয়েছে, যার মাধ্যমে হচ্ছে ভোটের সংখ্যা বাড়তে পারে বা কারচুপি করে ভোটের সংখ্যা বাড়ানো হতে পারে, এমন অভিযোগও কিন্তু করা হয়েছে ছাত্রদল পক্ষ থেকে বা ছাত্রদলের যেই সাদি রয়েছেন ভিপি প্রার্থী তিনি করেছেন। আর সকাল থেকে আমরা দেখছিলাম যে ছাত্র শিবির এবং হচ্ছে ছাত্র দল পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে বিভিন্ন বিষয়গুলো নিয়ে, যে ভোট কারচুপি। কেউ ছাত্রদল যখন অভিযোগ করছে মুদ্রণের বিষয়টি, ব্যালট পেপারের যে মুদ্রণের বিষয়টি, সেখানে আবার শিবিরও পাল্টা সেগুলোর উত্তর দিচ্ছে যে ভোটের যে ব্যালট সেটি সেখান থেকে নিয়ে আসা হলেও তাদের সাথে কোনো যোগসাজশ নেই বা ওই মুদ্রণ কোম্পানির সাথে তাদের কোনো যোগসাজশ নেই, এমনটাও কিন্তু বলছেন। একই সাথে কিছুক্ষণ আগে যে ছাত্রদলের পক্ষ থেকে বা ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছিল, আমরা জানতে চেয়েছিলাম যে আসলে মূলত কী কারণে ভোট বর্জন করা হয়েছে। একজন সরাসরি আমরা কয়েকজন ছাত্রদলের কয়েকজন প্রার্থীর সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারা যেই ক্যাম্প বা যেই কেন্দ্রগুলিতে ভোট গ্রহণ হচ্ছে সেসব কেন্দ্রতে যাওয়ার সাথে সাথেই কিন্তু তারা দেখছেন যে বহিরাগত ছাত্র শিবিরের বহিরাগত বা ক্যাম্পাসের বাইরের লোকজনও এসে প্রবেশ করেছে, এমনটাও কিন্তু তারা অভিযোগ এনেছেন। একই সাথে তারা ভোটের যেই বা ভোটাররা যে স্বাধীনভাবে ভোট দিবে সেই ভোটের ক্ষেত্রে হচ্ছে বাধা প্রদান করা হচ্ছে, এমনটা কিন্তু ছাত্রদল সমর্থিত যে প্যানেল সেই প্যানেল থেকে অভিযোগ করা হয়েছে। তো আমরা আসলে নির্বাচন কমিশনে যেই অভিযোগটি জমা পড়েছে সেই অভিযোগ সম্পর্কেও আমরা জানার চেষ্টা করেছি। মূলত সেই অভিযোগে আপনারা কি উল্লেখ করেছেন। তারা মূলত উল্লেখ করেছেন যে এখানকার যে নির্বাচন বা জাকসু নির্বাচনের যে কমিশনে যারা দায়িত্ব পালন করছেন তারা একপাক্ষিক আচরণ করছেন। সকাল 9টায় যখন ভোট গ্রহণ শুরু হয় তখন থেকেই তারা একপাক্ষিক নির্বাচনের যেই আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা তারা একপাক্ষিক আচরণ করছেন, এমনটা কিন্তু সকাল থেকেই ছাত্রদল সমর্থিত যে প্যানেল তারা বলে আসছেন। আপনারা দেখছেন যে ইতিমধ্যে ক্যাম্পাসে যে আমি যে নির্বাচন কমিশনের সামনে রয়েছে, ইতিমধ্যেই পুলিশের অবস্থান বাড়ানো হয়েছে। একই সাথে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি আরও 10 প্লাটুন পুলিশ কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। সব কিছু মিলে কিন্তু ক্যাম্পাসের পরিবেশ কিছুটা উত্তপ্ত এখন বলা চলে। একই সাথে আমরা জানতে পেরেছি যে যেহেতু ভোট বর্জন করা হয়েছে,
সেহেতু সেহেতু যেহেতু ভোট আরিফ, বর্জন করা আরেকটি হয়েছে বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, ছাত্রদল যে অভিযোগগুলো তুলেছে, ভোট বর্জনের ঘোষণা দিয়েছে, এ ব্যাপারে শিক্ষকরা অথবা নির্বাচন কমিশনের কোনো কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আপনারা পেয়েছেন কিনা বা তারা কোনো প্রতিক্রিয়া জানাবেন কিনা? আসিফ টিপু, ঠিক 4টার দিকে একটি সংবাদ সম্মেলন করা হয় ছাত্রদলের পক্ষ থেকে। এই সংবাদ সম্মেলনের ঠিক শেষাংশে গিয়ে হচ্ছে ভোট বর্জনের কথাটি উঠে আসে। এরপরেই ছাত্রদলের যেই ভিপি প্রার্থী সাদি রয়েছেন তার সাথে আর কথা বলার সুযোগ হয়নি, তিনি চলে যান। এরপরে আমরা অন্যান্য যে ছাত্রদলের যে প্রার্থীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যে অভিযোগগুলো তুলেছে সেই অভিযোগের বিষয়ে একটু জানাচ্ছিলেন। আর একই সাথে নির্বাচন কমিশনের সাথেও আমরা যোগাযোগ করেছি যে আপনারা এই বিষয়ে কোনো কিছু বলবেন কিনা বা কী ধরনের অভিযোগ জানানো হয়েছে, সেই অভিযোগগুলোর বিষয়ে আপনারা কিছু বলবেন কিনা। তো এক্ষেত্রে তারা বলছেন যে তারা আনুষ্ঠানিকভাবে হচ্ছে সংবাদ সম্মেলন করবেন এবং কিছুক্ষণ পরে হয়তো আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করা হবে। সেই সংবাদ সম্মেলন করা হলে আমরা জানতে পারবো মূলত ঠিক আসলে কয়টি কারণ বা কী কারণে ছাত্রদলের পক্ষ থেকে ভোট বর্জন করা হয়েছিল। তবে মৌখিকভাবে বা ছাত্রদলের যে অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারা মৌখিকভাবে বলছেন যে জাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনে হচ্ছে শিবিরকে একপাক্ষিক সুবিধা দেওয়া হচ্ছে সকাল থেকে, যার কারণে সকাল থেকে ছাত্রদলের যেই প্রার্থীরা রয়েছেন তারা অভিযোগ করে আসছেন যে নির্বাচন কমিশন যাতে দ্রুত কোনো ব্যবস্থা নেয় বা যথাযথ কোনো উদ্যোগ গ্রহণ করে, এমনটা কিন্তু ছাত্রদল দেখতে পায়নি। এই ফলশ্রুতিতে কিন্তু ছাত্রদলের এই বিকাল 4টার দিকে এসে ভোট বর্জনের বিষয়টি ঘটে। এই ছিল নির্বাচন কমিশনের সামনে থেকে আমার কাছে সবশেষ। জাকসুর নির্বাচনের বিষয়ে আমাদের আরেক সহকর্মী আছেন, আর একটি কেন্দ্রে মাসুদ সুমন আছেন। মাসুদ সুমন, আপনি একটু জানাবেন সেখানকার পরিবেশ মূলত কেমন নির্বাচনের? দুঃখিত, আমাদের আরেক সহকর্মী আছেন নাজমুল হুদা। নাজমুল হুদা, আপনার সেখানে ভোটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিনা বা এখনো ভোট গ্রহণ চলছে কিনা? আরিফ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ 33 বছর পরে কিন্তু যেই কাঙ্ক্ষিত যেই জাকসুর ভোট, সেই জাকসুর ভোট কিন্তু হচ্ছে। এখনও যদি আমরা দেখি যে এই হলে কিন্তু আপনার দেখেছি যে এখনও কিন্তু দীর্ঘ লাইন দিয়ে কিন্তু যে ভোটাররা কিন্তু ভোট দেওয়ার জন্য এসেছেন এবং আমরা দেখেছি 21টি হলে কিন্তু এখনও কিন্তু ভোট গ্রহণ চলছে এবং আর মাত্র 40 মিনিট রয়েছে এবং 40 মিনিটের মধ্যেই কিন্তু ঠিক ভোট গ্রহণ শেষ হবে। এবং যেহেতু হলের মধ্যে যেই ভোট গ্রহণ এটার মধ্যে যারা ঢুকেছেন এবং তাদের সবগুলো ভোটই নেওয়া হবে, এই নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছেন। এরই মধ্যে কিন্তু যে আপনারা জানেন যে ভোটে যে কারচুপি হয়েছে এই রকম কথা বলে এবং ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার এইসব বিষয় নিয়েই কিন্তু যে ছাত্রদল কিন্তু ভোট বর্জন করেছেন এবং আমরা দেখেছি শেষ মুহূর্তে কিন্তু আপনার দেখছেন যে এখন ভোট কেন্দ্রে কিন্তু ভোটাররা কিন্তু মানে এখানে এসেছেন এবং ভোট দেওয়ার যে হিড়িক সেটা কিন্তু আসলে শেষ মুহূর্তে আমরা দেখছি যে পড়েছেন এবং এখন পর্যন্ত আমরা এখানে দেখেছি যে প্রায় 70% ভোট কিন্তু এখানে পড়েছে এবং আমরা যেটা দেখেছি যে এইখানে যে 735 ভোট এইখানে রয়েছে এবং আমরা এখন পর্যন্ত যেভাবে ভোট সুন্দরভাবে হচ্ছেন এবং স্যার আপনার সাথে একটু কথা বলি, কত পার্সেন্ট ভোট এখানে কাস্ট হয়েছে? পার্সেন্ট বলতে এখানে 735-এর মধ্যে 500 অলমোস্ট কাস্ট হয়েছে, ঠিক আছে, তার মানে 70%-এর উপরে মনে হচ্ছে, ঠিক আছে। যেমনটা আসলে বলছিলেন যে এখানকার যে 70%-এর উপরে কিন্তু আসলে ভোট কাস্ট হয়েছে এবং আমরা যদি দেখি যে ভোট কেন্দ্রে কিন্তু এখনও সুশৃঙ্খলভাবে কিন্তু ভোটগুলি প্রদান করা হচ্ছে এবং স্যার আমি যদি আরেকজনে স্যার আপনার সাথে একটু কথা বলি যে এখন পর্যন্ত আপনাদের এখানে ভোট হচ্ছে, বিভিন্ন জায়গায় তো আমরা কারচুপির কথা শুনেছি, ছাত্রদলের যারা রয়েছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, আপনার এখানে কি কোনো বাধা পড়েছে কিনা? আসলে আপনি নিজেও তো সারাদিন এখানটায় ছিলেন, আমার প্রায় 20-25 জন এজেন্ট আছে, স্টাফ আছে, আমি এখন পর্যন্ত এখানে কোনো ধরনের অনিয়মের কোনো খবর পাইনি, কেউ আমাকে এখন পর্যন্ত মৌখিক বা লিখিতভাবে জানায়ও নি। সো আমি হোপফুল যে শেষ পর্যন্ত এরকমই থাকবে। এখানে কিন্তু আপনি দেখছেন যে এখানে যে এলইডি মনিটর রয়েছে এবং
সিসিটিভি বসানো হয়েছে। এখানে সুশৃঙ্খলভাবে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যেখানে ভোট গ্রহণ হচ্ছে এবং শান্তিপূর্ণভাবে এখন পর্যন্ত ভোট গ্রহণ হচ্ছে এবং এখানে কোনো বাধা এরকম কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত পড়েনি এবং এইখানকার যারা এখনও দেখছেন যে অনেক ভোটাররা কিন্তু বাইরে অপেক্ষা করছে এবং ভোট দেওয়ার জন্য কিন্তু দীর্ঘ লাইন দিয়ে কিন্তু এখনও রয়েছে এবং ভোট এখন পর্যন্ত আমরা দেখেছি শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং কোনো এর আগে কিন্তু আপনারা জানেন যে বঙ্গমাতা হলে কিন্তু একটু হট্টগোল হয়েছে এবং দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই কিন্তু ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে এবং কোনো জায়গায় কিন্তু আপনার শান্তিপূর্ণভাবে এখনও ভোট হচ্ছে এবং দু একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অন্য সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত আমরা দেখেছি যে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে এবং ছাত্রদল এবং আর কিছুক্ষণ পরেই কিন্তু যে বিএনপিপন্থী শিক্ষকরা তারা একটি সংবাদ সম্মেলন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভোট কেন্দ্রের সর্বশেষ তথ্য। আসিফ। নাজমুল, আপনাকে ধন্যবাদ। নাফিসা, এই ছিল আমার কাছে জাকসু নির্বাচন নিয়ে সবশেষ খবর।